আমার এক বন্ধু উনি জানাজার নামাজ পড়াইছেন, এক জায়গায় যে জানাজা পড়াইছে। মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হয়েছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞাইতেছে। অর্থাৎ মাইয়েতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপেরে জিজ্ঞাইতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলেন। কিরকম একটা কথা জিজ্ঞাইছে। মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাইতেছে বাপেরে, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন। এই কথা কন না কেন? প্রশ্নটা ফাইন। বাপে লজ্জায় শরমে নিজের সন্তানের মুখ চাইতে বসছে। এটা কি করছে? আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে শুধু। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেওয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপের জিগাইল দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন, এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এই জন্যে মূর্খতা শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে, মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক জোরে বলেন না কেন? ঠিক আওয়াজ করেন। এই সম্পর্কে জ্ঞান নেই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম, এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয় শিক্ষা গ্রহণ করে, মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র ইকো দিছে নাকি? ইকো দিলে বন্ধ করে দিব, আওয়াজ বাড়ায় দিতে হবে, আওয়াজ বাড়াবে, ইকো বন্ধ হবে। এমন সমস্যা মুসলিম ঘরে, রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়। মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়, আর কি করলে মুশরিক হয়ে যায়, এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে মুসলমান।
যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকু রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়, এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দিন শিক্ষা এতই দুর্বল যে এতটুকু জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়। কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি জাজ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দিই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না। বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই, বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারা বিভিন্ন রকমের শিরকের কাজ সংগঠিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাদের জিন্দেগিতে শিরিক হয়ে যাবে তারা কবরে যায় কিন্তু তাদের রব আল্লাহ এটা কিন্তু বলতে পারবে না। যাদের জিন্দেগিতে শিরিক সংগঠিত হয়ে যাবে, সে কবর থেকেই তো তার দোজখ শুরু হয়ে যাবে, মরার পরেই তার দোজখের জিন্দেগি স্টার্ট। কারণ শিরক করার পরেও সে তার মুখে এটা বলতে পারবে না যে আমার রব আল্লাহ, এটা বলতে পারবে না। আর যদি কেউ শিরিক না করে, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, সূর্য পূজা, দিবস পূজা, বটগাছ পূজা এগুলো করে না, কুপ্রথাগুলোর সাথে বৈশাখ পালন, মঙ্গল শোভাযাত্রা নামে শিরকের কাজ করে নাই, এর থেকে নিজেকে হেফাজত করেছে। সকল প্রকারের কওলি শিরিক, ফি'লি শিরিক, ইবাদতের শিরিক, সাদাকা খায়রাতের শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেকে যে রক্ষা করেছে, এই লোক আল্লাহর কাছে থাকার অনুযুক্ত। বান্দা হিসেবে আল্লাহর কিছু হক আছে, আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে, আর বান্দার হক আল্লাহর উপরে বান্দার হক আছে।